হোমিওপ্যাথি একটা ভীষণ প্রচলিত জনপ্রিয় শব্দ এবং একই সাথে সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে এই সিস্টেম অফ মেডিসিন হোমিওপ্যাথি ভীষণভাবে প্রচলিত। এর প্রবর্তক আমরা সবাই জানি ক্রিশ্চিয়ান ফ্রেডরিচ স্যামুয়েল হ্যানেম্যান। 1790 সালে কালেনের মেটেরিয়া মেডিকা অনুবাদ করতে করতে তিনি এই হোমিওপ্যাথি সিস্টেমটাকে আবিষ্কার করেছিলেন বা প্রবর্তন করেছিলেন। সিনকোনা বার্ক বলে একটা মেডিসিনের বৃত্তান্ত লিখতে লিখতে তিনি এই সিস্টেমকে প্রচলিত করেন এবং 1807 সালে তিনি সর্বপ্রথম হোমিওপ্যাথি কথাটা প্রচলন করেন। কিন্তু এবার যে কথাটা বলবো সেটা হচ্ছে, আমার ভারতবর্ষে কি হ্যানেম্যানের আগেও হোমিওপ্যাথি পদ্ধতি প্রচলিত ছিল? কারণ আমাদের প্রাচীন গ্রন্থে, বিশেষ করে আয়ুর্বেদ শাস্ত্রে অথর্ববেদ, চরক সংহিতা ও সুশ্রুত সংহিতায় সদৃশ্য দ্বারা সদৃশ্য রোগের আরোগ্য পাওয়া যায়, এই কথা কিন্তু লেখা রয়েছে। হোমিওপ্যাথির যে মূল যে কথা সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টুর, তার সাথে অনেকটাই কিন্তু মিলে যায় এবং আয়ুর্বেদ শাস্ত্রে প্রাচীন ভারতবর্ষের এই চরক সংহিতা বা অথর্ববেদে এই হোমিওপ্যাথির বহু পদ্ধতি নিধান কিন্তু সে সময় প্রচলিত ছিল। তবে অতি অবশ্যই হোমিওপ্যাথি জনক আমাদের স্বনামধন্য সেই জার্মানির বিশিষ্ট ডাক্তার, যিনি একসময় মডার্ন মেডিসিনের ডাক্তার ছিলেন, এমডি করেছিলেন, পরবর্তীকালে তিনি হোমিওপ্যাথিকে প্রচলন করেছিলেন। এই হিসেবে বলতে হয়, যা নেই ভারতবর্ষে হয়তো সেই অনেক কিছুই নেই হয়তো সারা পৃথিবীতে। আমার ভারতবর্ষের প্রাচীন গ্রন্থগুলো কিন্তু এতই মহামূল্যবান, এখানে অনেক কিছুর কিন্তু সূত্র দেওয়া আছে। নমস্কার, ভালো থাকবেন। কল্যাণ পাল, ডক্টর কল্যাণ পাল।